মর্নিং সবাইকে, বসন্ত পঞ্চমী সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর এই যে চিনি এখানে পুরোহিত সেজে মন্ত্র করতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরমশাই আসবে বলেছিল 8টায়, এখন অবধি এসে পৌঁছায়নি। তো চিনিকেই পুরোহিত মশাই বানিয়ে দিয়েছি। চিনি এখন পুজো করছে। আমার 8টায় বলেছিল 8টায় আসবে, তো আমার তার আগেই রেডি হয়ে গেছে, চিনি স্নান হয়ে গেছে। যদি বলতে একটু দেরি হবে তাহলে চিনিকে একটু দেরি করে। আর এই যে ঠাকুরটা দেখো, কালকে এত দোকান খুলেছে আমার ঠাকুর তো। আর এই মালাটা আমি নিজেই গেঁথে দিয়েছি, পদ্ম বলছি গোলাপ এনেছিলাম, সেই যে গোলাপ এনেছিলাম এই পাপড়িগুলো ছিঁড়ে ওই ফুল দিয়ে সুতো ছিল, ওই মালা গেঁথে ঠাকুরকে দিয়ে দিয়েছি। কারণ মালার যা দাম, ওই 5 টাকা 7 টাকার মালাগুলো কালকে বলছে 15 টাকা, আর বাকি মালায় তো হাতই দেওয়া যাচ্ছে না, 30-60 মানে যে যেরমভাবে পাচ্ছে ই করে। আর এই যখন সাজিয়েছি ঠাকুরের সামনেই বসিয়েছি ছোট করে। আমরা ঠাকুরমশাইয়ের জন্য বসে আছি, কিন্তু এখন ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই। আর 8:30 আসবে বলেছে, এখন বাজে 10টা বাজে। দেখো ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই। চিনি নিজে একাই পুজো করতে বসে গেছে। এটা নাকি ওখন চিনি নিজেই পুরোই সেরে নিচে পুজো করতে বসে গেছে। এই হচ্ছে এখন সিচুয়েশন পরে সরস্বতী পুজো। আচ্ছা ঠিক আছে, পুজো হয়ে গেলে তারপর নেবে, এখন ওই খেলনাগুলো নেবে বলছে। তো ঠাকুরমশাই আসছে না, তাই চিনিকে বললাম চল একটুখানি সিঁড়িতে গিয়ে একটু ভিডিও করি, তোর ফটো তুলি, এই রিলস বানাতে পারবো। তাহলে যাই হোক এটা করছিলাম, চিনি পোজ দিচ্ছিল। আর চিনি এখন 10টা বেজে গেছে না, ওই জন্য চিনিকে না একটু দুধ খাইয়ে দিচ্ছি, কারণ এতক্ষণ বেলা চিনি না খেয়ে আমি চিনিকে রাখি না। যাই হোক চিনি একটু দুধ খেয়ে নিয়েছি। আর এই যোগে দাঁড়াতে বলছি, ওই অবশেষে ওর পাপা ধরে নিয়ে এসছে ওই 11টা 10-15 একটা ঠাকুরমশাই ধরে নিয়ে এসছে, উনি পুজো করছে। মানে বলছে নাই মামার থেকে কানা মামা ভালো, সেই ব্যাপারটা সেরকমই হয়েছে। মানে যেরমভাবে পেয়েছে, যা ঠাকুরমশাই পেয়েছে তাকেই ধরে নিয়ে চলে এসছে। ওর বাবা বাইক নিয়ে বেরিয়েছিল, যদি কিছু আমিই বলেছি তুমি যাও, যদি কোনো ঠাকুরমশাই পাও ধরে নিয়ে আসবে। তো উনি এসে পুজো করছে এখন এখানে। আর এই পুজো করে আমরা দুজন বলতে কি আমরা 3জন রেডি হয়ে এখন চিনির স্কুলে যাব। স্কুল থেকে আবার চিনির ঠাম্মা বাড়ি যাব সোজা। তো দুজনেই একই। আর এই যে চলে এসেছি স্কুলে। এই যে দেখো মেয়েদের মানে কি বলবো, মেয়ে ছেলে কুড়ি। আর আমার চিনি ওই একটা ব্যাগ ওকে দিয়েছি, ব্যাগটা হয় নিচ্ছেও না ঠিক করে, নিয়েও করছে না, কি যে বলবো আমি। মানে আমাকেই নিতে হচ্ছে, কিন্তু ওকে দিলে ওরকম নিয়ে কি চেনগুলোকে নিয়ে এই করছে, কি বলবে বলো। পাপা একটু বলেছে একটু নাচতে, এমন নাচলো যে সব চেন চুন ছিঁড়ে খুলে দিল। এই যে চিনি স্কুলের ভিতরটা, এই যখন চিনি চলে এসছে ঠাকুরের এখানেই পুজো হয়েছে এখানটায়। আর আন্টিরা সব প্রসাদ সবাইকে সব প্রসাদ দিচ্ছিলো, তো আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম, প্রসাদও খেয়েছি। তারপর প্যাকেট দিয়েছে ওখানে। এই যে ঠাকুরটা দেখছো কি সুন্দর হয়েছে। আর তারপরে ওখানে দাঁড়িয়ে সবাই মিলে একটুখানি ছবি তুললাম। এখানে এইসব আর ভিডিও করব কি, মানে এত ওদের পেছনে আমার চিনি তো ব্যাগ ফেলেই দৌড়াচ্ছে, ওই ব্যাগ টুকাবো, চিনিকে দেখবো না ভিডিও করব। তো ওখানে সবাই মিলে একটু ছবি তুলেছি, সেই ফটোই এখানে দিয়ে দিয়েছি। তো খুব মজা করেছে আমাদের এটা। আর কিছুদিন পরেই সবাই আমরা আলাদা হয়ে যাব, মানে যে যার অন্য স্কুলে সবাই চলে যাবে। তো ওখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, ফটো তুলেই বেরিয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়ায়নি, চলে এসেছে চিনির ঠাম্মা বাড়ি। আর এটা হচ্ছে চিনির ঠাম্মা বাড়ির পুজো। এগুলো সব হাতে করেছে, আর এটা করেছে আমার ভাসুর। মানে এত সুন্দর হাতের কাজ না বলে বোঝাতে পারবো। এই ফুলগুলো দেখছো, এগুলো তো কাগজের ফুল, ওইগুলো মেঘ বানিয়েছে। আর এই পিটুনিয়াগুলো বাড়ি করেছে। আর এই ফুলগুলো কি দারুণ করেছে সেটাই। আর রাত্রিবেলা এখানে একটু লাইট দিয়ে দিয়েছে, ওই লাইটটা যখন জ্বলবে তোমার চারিদিকে বেশ নীল নীল। আর এই যে বলছিলাম দেখো কি সুন্দর করে। আর শাশুড়ির বাড়ি যেহেতু কাছে খাওয়া দাওয়া ছিল খিচুড়ি, চাটনি, বেগুন ভাজা আর লাবড়ার তরকারি। অসাম খাওয়া দাওয়া ছিল। সরস্বতী পুজো এরকম খাওয়া দাওয়া না হলে একটু ভালো লাগে না বলো। আর সন্ধ্যাবেলা আবার রেডিও, সন্ধ্যাবেলা চিনিকে একটু চুল বেঁধে দিয়েছিলাম, আর পিছনে ওই বো ক্লিপটা দিয়ে দিয়েছিলাম। ওই শাড়িটাই ও পরবে। যাই হোক ওকে অন্য পরালাম, ও পরলো না। তো ওই এখন যাচ্ছি চিনির ঠাম্মা বাড়ি চা খেতে। আর ওই যে চিনির স্কুল থেকে যে একটা প্যাকেট দিয়েছে আমাদেরকে, সেই প্যাকেটটা নিয়ে যাচ্ছিলাম ওখানে সবাই মিলে খাবো বলে। তো আর রাত্রেবেলা আমি বানিয়েছিলাম এই যে ফ্রাইড রাইস আর চিলি পনির। আর ওখানে চিনি খাচ্ছে। কি করছিস চিনি?
আজকে যেহেতু সরস্বতী পূজার সাথে সাথে তোমার ভ্যালেন্টাইন্স ডে, তো চিনির পাপা চিনিকে আর আমাকে এই দুটো গোলাপ দিয়েছে ব্লিঙ্কিটে অর্ডার করে। যাই হোক, আমরা ও দিদাবাড়ি গেছিলাম একটুখানি ফাঁকে, তখন অর্ডার দিয়ে নিয়ে এসছে। তো তারপর আর কালকে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে সকালে আবার পরের দিন সকালে আবার তোমার ওই দধি কর্মার জন্য চিনির এখানে লিখতে হয় না, তোমার ওই সরস্বতী ঠাকুরের সামনে লিখতে হয় না ওম নমঃ সরস্বতী নমঃ, ওই বেলপাতা লিখে ঠাকুরের পায়ে দিয়ে তারপরে বই খাতা ধরতে হয়। তো চিনি তো আর ওইভাবে বেলপাতা বলে, তো চিনির হয়ে 2 বছর ধরে আমি লিখে দিয়েছি, মানে লিখে দিচ্ছি। আর চিনিকে ওই স্লেট দিয়ে বসিয়ে দিচ্ছি, আর ঠাকুরের সামনে ফল প্রসাদ মেখে আজকে দিয়েছি। আজকে ঠাকুরমশাই কোনো আসেনি, মানে বলেছিল আর আসেনি। আর ওর পাপা বললো আর কিছু করতে হবে না, ওর পাপা যেহেতু অফিসেও বেরিয়ে গেছে, তো আমি একা আর কোথায় যাব। তো আমি একা এখানে ঠাকুরের সাথে ফল প্রসাদ কেটে পুজো করে দিলাম, তারপর প্রসাদ মেখে সবাইকে দিয়েও আসবো। তো চলো আজকে ভিডিওটা, সরস্বতী পূজার ভিডিওটা মানে কেমন কেটেছে আমাদের সরস্বতী পূজায়, কেমন করে আমরা ঘুরেছি, কোথায় ঘুরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে বললাম। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা কোথাও কিছু, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে আমার তরফ থেকে, চিনির তরফ থেকে, পাপার তরফ থেকে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে খই দই মেখে এখন একটু ফটো তুলছিলাম। আর চিনি আজকেও শাড়ি পরেছে, মানে এই শাড়িটাকে আমি যখন ও প্রথম যে বছর হয়েছিল সেই বছর কিনে দিয়েছিলাম। এখানে দাঁড়িয়ে আবার ওইটু ভিডিও বানাচ্ছিলাম করে, ওই রিলস বানাচ্ছি ঘরেই, বাইরে নিয়ে আমরা দুজন। কী যেন আমার ও পটর পটর করে বলছে। যাই হোক, তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার। আর আজকে দুপুরবেলা গেছিলাম হচ্ছে তোমার ওই আগেরবার যে ফ্ল্যাটে, যে এবছর ফ্ল্যাটে পুজো হয়নি, তো সেই জন্যই ঘরে পুজো করতে হয়েছে। আর আগেরবার যে ফ্ল্যাটে যে পুজোটা হয়েছিল সেটাই ঠাকুর মানে ভাসান দিতে গেছিলাম দুপুরবেলা। এই যে ঠাকুরটাকে ওখানে বসিয়ে, ভাসান তো এইভাবে দেয় না, ঠাকুরটাকে ওখানে বসিয়ে রেখে তারপরে রেখে বসিয়ে রাখা মানে বিশাল চাপের ব্যাপার। মানে আমার মেয়ে তো একটুও বসে না, চিনি কী আর বলবো। তা ওই আলু গেছিলো বলে একটু হাতটা ধরে একটু দাঁড়িয়েছিল, ওকে 2 মিনিট ওকে বসিয়ে রাখতে পারবে না, ওই চলে এসছে।